আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে চিকেন চপ। তো রেসিপিটি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব, তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ এটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি 400 গ্রামের মতো আলু দিয়ে এখানে আমি 400 গ্রাম মুরগির বুকের মাংস কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি, এটাকে আমি সিদ্ধ করব। বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে এটাকে 15-20 মিনিটের মতো সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিব। যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আমি এটাকে ডেকে সিদ্ধ করে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি এটাকে ঝুরি করে একটু রেডি করে নিচ্ছি। ঠিক এভাবে চিকেনটাকে ঝুরি করে নিতে হবে। আর সবগুলো চিকেন রেডি হয়ে গিয়েছে, এখন আমি আলুটাকে ম্যাশ করে নিব। আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। ঠিক এভাবে ম্যাশ করে নিতে হবে। আর আলুটা ম্যাশ করা শেষ, এখন সবগুলো চিকেন এর মধ্যে দিয়ে দিব। হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 8-10টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণটা বুঝে দিবেন অবশ্যই, সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি আমি। 1 চা চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন আর আলুর মিশ্রণটা ভালোভাবে না মিশালে চপটা ফেটে যেতে পারে, তাই একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভাজার জন্য অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও ভাজতে পারেন। আমি নুডলসটা রেডি করে নিব। ঠিক এভাবে গুঁড়ো করে নিচ্ছি যেন চপের গায়ে খুব সুন্দরভাবে লাগে। এখন আমি 2টা ডিম ফেটিয়ে নেব। নুডলসটা রেডি করা শেষ, এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। আমি এখানে চিকেনের কিছুটা মিশ্রণ নিয়ে সুন্দর করে গোল করে একটা শেপ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। এই চপের স্বাদটাই হবে চিজ। এই চিজটা দিলে যে চপটা খেতে এতটা মজা হয়। আমি এখন এটাকে ডিমে চুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা গুলিয়ে সেটাতেও চুবিয়ে নিতে পারেন। আমি এখন নুডলসের মধ্যে ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। ঠিক এভাবে চপটাকে রেডি করে নিচ্ছি। আমি আরও একটা চপ রেডি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। শেপটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে দিতে পারেন। ঠিক এভাবে একটা শেপ দিয়ে নিয়ে আবারও ডিমে চুবিয়ে এটাকে নুডলসে মুড়িয়ে নিব। ঠিক এভাবে রেডি করে নিচ্ছি। সবগুলো চপ এভাবে রেডি করে এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চপ আমি এর মধ্যে ভেজে নেব। চপটাকে আগেই নাড়ানো যাবে না, যখন এক পাশ নুডলসটা সেট হয়ে আসবে তখন অন্য পাশ উল্টে দিতে হবে। ঠিক এভাবে আমি ভেজে নেব। চপগুলো প্রায় ভাজা শেষ, এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে বাকি চপগুলোকেও ভেজে নেব। সবগুলো চপ নামিয়ে নিয়েছি, আবারও কিছু ভেজে নেব। এভাবে সবগুলো চপকে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চপটি খেতে কিন্তু খুবই মজা হয়। সবগুলো ভাজা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, উপরে একদম ক্রিস্পি, ভিতরে চিজি চিজি একটি ভাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।